একবার আর্নিং শুরু করে দিলে কি লার্নিং করা পসিবল? অনেকেই আমরা যারা ক্যারিয়ারের মধ্যে আছি বা ক্লায়েন্টের কাজ করি বা ডেইলি বিভিন্ন এক্টিভিটিস করতে হয়, তাদের লার্নিং এর সময়টা পাই না। এখন এটা কি পসিবল যে শুরুতে একবারে শিখে তারপরে মার্কেট প্লেসে নামা বা ক্লায়েন্টদের সার্ভিস দিতে নামা, দেন আর কিছু শিখতে হবে না কখনো? এরকম কি পসিবল? এটা কখনোই পসিবল না। কারণ আপনার কাজ করতে, করতে জিনিসগুলা জানা হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু জানা হবে না। হ্যাঁ, আপনি বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কিছু আ গ্রাউন্ড ক্লিয়ার করে আসবেন। কিছু স্কিল আপনি গেইন করে আসবেন। লাইক আপনি ওয়েব ডিজাইনার হলে আপনার ওয়েব ডিজাইন সম্পর্কে একটা পর্যাপ্ত নলেজ থাকা লাগবে। পর্যাপ্ত প্র্যাকটিস থাকা লাগবে। ডিজিটাল মার্কেটার হলে আপনার ইনস অ্যান্ড আউটস জানা লাগবে। তারপর আপনি ভিডিও এডিটর হলে আপনার টুলস সম্পর্কে জানা লাগবে। আপনার বিভিন্ন ভিডিও এডিটিং সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা লাগবে। বা ভিডিও এডিটিং করার বিভিন্ন এক্সপেরিয়েন্স থাকা লাগবে। এখন এক্সপেরিয়েন্স আপনি গেইন করলেন বা এই স্কিলটা আপনি গেইন করেন। তারপরে কিন্তু অ্যাকচুয়াল প্রজেক্ট না করলে আপনি রিয়াল লাইফ চ্যালেঞ্জেস গুলো ফেস করবেন না। এখন অ্যাকচুয়াল প্রজেক্ট কি নিজে, নিজে করা যায়? ওটা obviously করা যায় না। যেমন আমরা কোনো একটা কাজ নিজের হইলে ওটা ফালায় রাখি। ওটার কোনো ডেডলাইন থাকে না। কিন্তু ক্লায়েন্টের কাজ হইলে ওটার একটা ডেডলাইন থাকে। ওটা ডেডলাইনের মধ্যে আমাদের করতে হয়। তো ওইটা করতে গিয়ে আমরা কোনো ডিফিকাল্টিজ ফেস করলে তখন ওইটা আমরা সলভ করতে পারি বা সলভ করতে চেষ্টা করি। কিন্তু নিজের কাজ হইলে ওটা কিন্তু আমরা সলভ করতে চেষ্টাও করি না। ভাবি যে আচ্ছা পরে করে নিবনে বা পরে হবেনে। এরকম করতে, করতে ৬ মাস, ১ বছর, ২ বছর পার হয়ে যায়। তো এইজন্য আপনি যখন স্কিল গ্যাদার করছেন মোটামুটি বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, তখন ক্লায়েন্টের কাজ করতে নেমে পড়া উচিত। আপনি ওই স্কিলের অ্যারাউন্ড এ কাজ করতে, করতে দেন আস্তে, আস্তে আপনার সার্ভিসের ডেলিভারেবলস গুলো একটু, একটু বাড়াবেন। ডেলিভারেবলস গুলো একটু, একটু বাড়াইলে দেখবেন যে নতুন, নতুন চ্যালেঞ্জেস ফেস করতে হইতেছে। তখন ইন দ্য মিন টাইম আপনি ওইটা শিখে দেন ওই সার্ভিসটা প্রোভাইড করলেন। তাহলে কি হচ্ছে আপনি টাইম টু টাইম গ্রো করতেছেন। এখন যারা স্কিল আপডেট করে না, কিছু এমন সার্ভিস আছে যেগুলোতে স্কিল আপগ্রেড করাটা অত ম্যান্ডেটরি না। তাদের ক্ষেত্রে একটা সমস্যা ফেস করে তারা হয়তো ১ বছর ২ বছর পর দেখে যে তাদের সার্ভিসের ডিমান্ডটা কমে যাচ্ছে। তাদের সার্ভিস আগের মতো আর অত সেল হচ্ছে না। কম্পিটিটর বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই নতুন, নতুন মার্কেট ট্রেন্ড সম্পর্কে আইডিয়া নিতে হবে। আপনার স্কিলের অ্যারাউন্ড এ কি, কি স্কিল বা কি, কি সার্ভিস সেল হচ্ছে, কি, কি সার্ভিসের ডিমান্ড বাড়তেছে বা কি, কি সার্ভিসের ডিমান্ড বাড়তে পারে, এইগুলা সম্পর্কে আগে থেকে একটা গেস করে আপনার ওইগুলা শিখতে থাকতে হবে কাজের পাশাপাশি। এখন কাজের পাশাপাশি সময় ম্যানেজ করাটা সবার জন্যই টাফ। সবার জন্যই ওইটা ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট। কিন্তু যারা ম্যানেজ করতে পারে, যারা ওই ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময়ও দেয় নিজের লার্নিং এ, হইতে পারে এটা সিম্পলি আপনার যেকোনো একটা স্কিলের অ্যারাউন্ড এ ভিডিও হইতে পারে। আপনি YouTube এ দেখতে থাকলেন, পাশাপাশি কাজ করতে থাকলেন। তারপর আপনার স্কিল যেটা বানাইতেছেন ওইটাই দেখলেন যে আর কি, কিভাবে করা যায়। নতুন, নতুন ওয়ে শিখলেন যে আর কি, কি ওয়েতে এই জিনিসটা সেম জিনিসটা অ্যাচিভ করা যায়। তারপর মানুষজন আর কি, কি স্ট্র্যাটেজি এপ্লাই করতেছে। তো লার্নিং এর জন্য সবচেয়ে আ কনসাইজ প্ল্যাটফর্ম হলো Twitter। Twitter এর মধ্যে আপনি দেখবেন যে অনেক আপনার ইন্ডাস্ট্রিতে যারা লিডার, তারা বিভিন্ন ছোট, ছোট টিপস দেয় বা ছোট, ছোট বিভিন্ন ইনসাইটস দেয় যেখানে অনেকগুলা ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে। ওইগুলো আপনি ব্রেকডাউন করেন। ওই কনটেন্ট ক্রিয়েটরদের বা ওই লিডারদের চ্যানেলগুলো ফলো করেন। দেখেন তারা নতুন, নতুন কি জিনিস শিখতেছে বা নতুন, নতুন কি জিনিস পাবলিশ করতেছে। তাহলেই আপনি একটা ট্রেন্ড বুঝতে পারবেন। অ্যান্ড ট্রেন্ডটা যখন আপনি বুঝতেছেন তখন কিন্তু ওই জিনিসগুলা শিখে ফেললেই আপনার হয়ে যাচ্ছে। আপনার নিজের অত আবিষ্কার করা লাগতেছে না। নিজের অত বেশি খাটা লাগতেছে না। তো এইভাবেই আপনি যখন আ সার্ভিসের পাশাপাশি ছোট, ছোট টাইম ইনভেস্ট করবেন আপনার লার্নিং এ, তখন আপনি আরো গ্রো করতে পারবেন। এখন একবারে শিখে মার্কেট প্লেসে নামবো এই কনসেপ্টটা খুবই ভুল। কারণ আপনি একবারে কখনোই জিনিসটা শিখতে পারবেন না। একটা সার্টেন লেভেল পর্যন্ত শিখে আপনাকে নেমে যেতেই হবে। আপনার মার্কেট প্লেসে নামার পর বা ক্লায়েন্টদের সার্ভিস দেওয়ার সময় যে ডিফিকাল্টিজ গুলো ফেস করবেন ওইগুলো ফেস করতেই হবে। এমন না যে আপনি একবারে সবকিছু শিখে আসলে কখনোই ডিফিকাল্টিজ ফেস করবেন না। এরকম কখনোই হবে না। তো আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত শিখে এসে যখন সার্ভিস দেওয়া শুরু করবেন, তখন যে ডিফিকাল্টিজ গুলো ফেস করতেছেন, ওইগুলো আপনি সলভ করে, করেই আগাবেন। সেটাই অ্যাকচুয়াল আপনার এক্সপেরিয়েন্স অ্যান্ড সেটার মাধ্যমেই আপনার ভ্যালু দিন, দিন বাড়তে থাকবে। তো ওভারঅল এতটুকুই ছিল এই পডকাস্টে। কথা হবে নেক্সট পডকাস্টে।